আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। ছোট সোনামণিরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ 2 ডিসেম্বর বুধবার দ্বিতীয় শ্রেণীর গণিত ক্লাস নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি। জেসমিন আহমেদ খুশি, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। সোনামণিরা, এখন যে সময় চলছে এই সময়টা হচ্ছে সবচাইতে ভয়াবহ সময়। কেন বললাম ভয়াবহ সময়? কারণ করোনা যখন ছিল কিন্তু এখনো আছে, কিন্তু যখন আমরা এটা নিয়ে অনেক বেশি চর্চা করছিলাম, অনেক বেশি সাবধান ছিলাম, তখনকার কথা বলছি। তখন আমরা একটু হলেও সচেতন ছিলাম এবং আক্রান্ত হওয়ার ভয়টা তখন কম ছিল। কিন্তু এখন কি হয়েছে, এখন একই তো আমরা একটু সাবধানতা ঢিলাঢালা দিয়ে দিয়েছিলাম, তার সাথে সাথে যোগ হয়েছে শীতকাল, ঠান্ডা পড়ে গেছে, তাই না? তাহলে এই সময়টাতে কিন্তু কাশি ঠান্ডা লেগে যাওয়ার ভয়টা বেশি থাকবে। সুতরাং আমরা কি করব, আমাদের সাবধানতা বজায় রাখবো, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবো। যেভাবে আমরা হাত বারবার সাবান দিয়ে ধুচ্ছিলাম সেভাবে আমরা ধুতে থাকবো। অপ্রয়োজনে নাকে মুখে চোখে হাত দিব না। মাস্ক ছাড়া বাসার বাইরে বের হব না। যদি বাসার বাইরে বের হই তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঘরের ভিতর ঢুকবো। হ্যাঁ, তারপরে আছে হচ্ছে আমরা হাঁচি এবং কাশির সময় কি করব, কনুই ব্যবহার করব বা হাতে রুমাল থাকবে। ঠিক আছে, হাতে যদি নোংরা ভরে যায় হাতটা ধুয়ে ফেলবো। এই সাবধানতা গুলো অবলম্বন করলে আমাদের ভয়টা একটু হলেও কমবে, যে আমরা করোনাতে আক্রান্ত হতে পারি এই ভয়টা থাকবে না। ঠিক আছে, সে সাথে সাথে আমাদের চূড়ান্ত মূল্যায়নের পরীক্ষা তো না, চূড়ান্ত মূল্যায়নের ডেট দিয়ে দিয়েছে, যেহেতু আমাদেরকে একটু পড়াশোনা করতে হবে, সেই সাথে সাথে শরীরচর্চা করতে হবে, আব্বু কথা শুনতে হবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখন আর অন্য কথা না বলি, দেরি না করি, আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আমাদের আজকের যে ক্লাসটা আমরা আলোচনা করবো সেই ক্লাসের নম্বর হচ্ছে রিভিশন ক্লাস 5 নম্বর ক্লাস। চলো আমরা শুরু করি। আমাদের প্রথমে কি উপাদান আছে, প্রথমে যে আইটেমটা আছে সেটা হচ্ছে ফাঁকা ঘর পূরণ করুন। কি কি আছে দেখো, ক নম্বরে আছে ফাঁকা ঘর বিয়োগ 36 সমান 66। ফাঁকা ঘর বিয়োগ 36 সমান 66। খ নম্বরে আছে 7 গুণ 6 সমান ফাঁকা ঘর, এখানে ফাঁকা ঘরে 42। গ নম্বরে আছে হচ্ছে 28 ভাগ 7 সমান ফাঁকা ঘর, এখানে আছে হচ্ছে 4। ঘ নম্বর হচ্ছে 48 যোগ ফাঁকা ঘর সমান 74, এখানে ফাঁকা ঘরে হচ্ছে 26। আমার মনে হয় আমি বলার সাথে সাথে তোমরা খাতায় তুলে ফেলেছো ফাঁকা ঘরটা। এই ফাঁকা ঘরের উত্তরগুলো কিভাবে আসলো আমরা সেটা বোর্ড থেকে দেখে আসবো। চলো আমরা বোর্ডে চলে যাই। এবার দেখো, ফাঁকা ঘর বিয়োগ 36 সমান 66। ফাঁকা ঘর বিয়োগ 36 সমান 66 যেহেতু বোঝা যাচ্ছে এটা হচ্ছে বিয়োগের অঙ্ক, অর্থাৎ বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান বিয়োগফল। বিয়োজন দেওয়া নাই, যদি বিয়োজন দেওয়া না থাকে তাহলে বিয়োজ্য আর বিয়োগফল কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমরা 36 আর 66 কি করব, যোগ করব। 36 আর 66 যোগ করে দিই। আচ্ছা, 6 আর 6 যোগ করলে কত হয়, 6 আর 6 যোগ করলে হয় 12। 12 কত হবে, 2 বসবে, হাতে কত থাকবে, 1 থাকবে। 6 আর 3 যোগ করলে হয় 9 আর হাতে রাখে 10। তাহলে আমাদের যোগফল পেলাম হচ্ছে 102। ফাঁকা ঘরে বসবে 102। ঠিক আছে, এবার দেখো আমাদের কিন্তু গুণ আছে, 6 আর 7 আর 6 গুণ করলে কত হয়, নামটা আমরা করতে পারি, 6 7 42, ফাঁকা ঘরে বসবে 42। ঠিক আছে, এবার দেখো গ নম্বরে আছে 28 ভাগ 7 সমান ফাঁকা ঘর। 7 দিয়ে 28 কে ভাগ করতে হবে, ভাগ করে দাও। 7 এর ঘরে নামটা পড়লে কত দূর যে 28 পাওয়া যায়, 4 7 28। তাহলে 28 থেকে 28 বিয়োগ করলে হয় 0, আমাদের ভাগফল পেলাম 4, ফাঁকা ঘরে বসবে 4। ঠিক আছে, এবার দেখো ঘ নম্বরে বলেছে 48 যোগ ফাঁকা ঘর সমান 74, অর্থাৎ যোগফল এখানে 74। দুইটা সংখ্যার ভিতরে একটা সংখ্যা দেওয়া আছে আর যোগফল দেওয়া আছে, অপর সংখ্যাটা বের করতে গেলে কি করতে হবে, যোগফল থেকে যে সংখ্যাটা দেওয়া আছে ওটা বিয়োগ করে দিতে হবে। 74 থেকে 48 কি করব, আমরা বিয়োগ করব। চলো আমরা বিয়োগ করি। 74 বিয়োগ 48,
আচ্ছা, এবার দেখো উপরে 4 নিচে 8। 4 কে আমরা কত ধরবো? 4 কে ধরবো আমরা 14। 14 থেকে 8 বিয়োগ করবো, 9, 10, 11, 12, 13, 14। কত পেলাম? 6 পেলাম। ঠিক আছে, এবার 14 যে ধরেছো এই 1 ফেরত দিয়ে দাও 4 এর কাছে, কত হবে? 5 হবে। 7 থেকে 5 বাদ দিলে হয় 2। তাহলে আমাদের বিয়োগফল হচ্ছে 26। ফাঁকা ঘরে বসবে 26। আশা করছি আমার সাথে সাথে ফাঁকা ঘরটা তোমরা তুলে ফেলতে পেরেছো। চলো আমরা স্লাইডে ফিরে যাই। এবার দেখো 2 নম্বর স্লাইডে আছে তোমাদের জন্য নিচে সংখ্যাগুলো রোমান রূপে লিখুন। সংখ্যাগুলো রোমান রূপে লিখতে বলেছে। দেখো এখানে 91, 95, 100 আছে। আমরা কি জানি 91 বলতে আমাদের 90 এর পরে হবে 1, তাই তো? 90 আমরা কিভাবে লিখি? 90 লিখি হচ্ছে xc। xc দিয়ে আমরা 90 লিখি। তাহলে এখানে 91 আছে, অর্থাৎ xc এর পরে কি হবে? একটা i হবে। তাহলে আমরা 91 কিভাবে বলবো? xci। 91 এর রোমান রূপ xci। 95 এর রোমান রূপ xcv। এখানে v মানে হচ্ছে 5, অর্থাৎ 90 এর সাথে 5 দিলে 95 হচ্ছে। 95 এর রোমান রূপ কি হচ্ছে বলো? xcv। 100 এর রোমান রূপ হচ্ছে c। আমরা তাহলে 91, 95 আর 100 এই তিনটা সংখ্যার রোমান রূপ লিখে ফেলেছি না খাতায়? লিখে ফেলেছি। এবার চলো আমরা পরের নম্বরে চলে যাই। 3 নম্বরে কি আছে দেখো? 3 নম্বরে আছে হচ্ছে শূন্যস্থান পূরণ করুন। শূন্যস্থান তোমাদের এখানে 5টা শূন্যস্থান রেখেছি আমরা। তুলে নাও, আমি বলবো, বলার সাথে সাথে তোমরা তুলে নিবে। আমি আস্তে আস্তে বলবো। শূন্যস্থান পূরণ করুন। ক নম্বর, 5 টাকার 8টি নোট সমান ড্যাশ টাকা। কত টাকা? 5 টাকার 8টি নোট। 5 8 কত টাকা? 40 টাকা। 5 টাকার 8টি নোট সমান কয় টাকা? 40 টাকা। খ নম্বর, 2 ভাগের 1 কে বা আধাকে বলা হয় অর্ধেক। দেখো এখানে 2 ভাগের 1 কে বলা হয় অর্ধেক। ড্যাশ, এখানে আধা নিচে ড্যাশ। ঠিক আছে, আবার বলছি 2 ভাগের 1 কে বলা হয় অর্ধেক। গ নম্বরে আছে ড্যাশ পদার্থের আয়তনের একক লিটার। ড্যাশ পদার্থের আয়তনের একক লিটার। তরল পদার্থের আয়তনের একক লিটার। আবার বলছি ড্যাশ পদার্থের আয়তনের একক লিটার। তরল পদার্থের আয়তনের একক লিটার। এবার আমি যদি এই তরল পদার্থের নিচে ড্যাশটা না দিয়ে যদি বলি তরল পদার্থের আয়তনের একক ড্যাশ, কি উত্তর দিবে তোমরা বলো তো? তরল পদার্থের আয়তনের একক লিটার। ঘ নম্বরে বলেছে ড্যাশ দিনে 1 সপ্তাহ। ড্যাশ দিনে 1 সপ্তাহ। কত দিনে 1 সপ্তাহ? 7 দিনে 1 সপ্তাহ। ঠিক আছে, ও নম্বরে কি বলছে বলো? ত্রিভুজের কোণার বিন্দুকে বলা হয় ড্যাশ। ত্রিভুজের কোণার বিন্দুকে বলা হয় ড্যাশ। কোণার বিন্দু বলতে কি 3টা কোণা থাকে, সেই কোণার বিন্দুগুলোকে কি বলে? ওগুলোকে বলা হচ্ছে শীর্ষবিন্দু। ত্রিভুজের কোণার বিন্দুকে বলা হয় ড্যাশ। ত্রিভুজের কোণার বিন্দুকে বলা হয় শীর্ষবিন্দু। ঠিক আছে, আশা করছি আমার সাথে সাথে তোমার শূন্যস্থান পূরণগুলো লেখা হয়ে গেছে খাতায়। এবার চলো আমরা পরের নম্বরে চলে যাই। পরের নম্বরে আছে হচ্ছে 18 এর ঘরের গুণের নামতা লিখুন। 18 এর গুণের নামতা লিখুন। চলো আমি পড়বো মুখে মুখে, তোমরা আমার সাথে সাথে খাতায়ও লিখে ফেলবে। 18 একে 18, 18 দুয়ে 36, 18 তিনে 54, 18 চারে 72, 18 পাঁচে 90, 18 ছয়ে 108, 18 সাতে 126, 18 আটে 144, 18 নয় 162, 18 দশে 180। আবার বলছি 18 একে 18, 18 দুয়ে 36, 18 তিনে 54, 18 চারে 72, 18 পাঁচে 90, 18 ছয়ে 108, 18 সাতে 126, 18 আটে 144, 18 নয় 162 এবং 18 দশে 180। আশা করছি তোমাদের তোলা হয়ে গেছে এই ফাঁকে।
চলো আমরা 5 নম্বরে চলে যাই। 5 নম্বরে কি আছে? খুব সহজ একটা অঙ্ক আছে, চটপট তোমাদের হয়ে যাবে। অঙ্কটা পড়ি। 2 দিন আগে রেজা মামার বাড়ি গিয়েছিল। যদি আজ বুধবার হয় তবে কি বারে সে মামার বাড়ি গিয়েছিল? আজ বুধবার, আর বলেছে 2 দিন আগে সে মামার বাড়ি গিয়েছিল। প্রশ্ন বলেছে সে কবে মামার বাড়ি গিয়েছে। তাহলে আমরা প্রথমেই ছক করে নিয়েছি আজ বুধবার। হ্যাঁ, এবার আজকের একদিন আগে কি বার? মঙ্গলবার। তার একদিন আগে, 2 দিন আগে, আজকে যে বুধবার তার 2 দিন আগে হচ্ছে সোমবার। একদিন আগে মঙ্গলবার, 2 দিন আগে সোমবার। এই বলেছে 2 দিন আগে গেছে কোথায়? মামার বাড়ি গেছে। তার মানে আমাদের প্রশ্নটা বলেছে কবে মামার বাড়ি গেছে। উত্তরটা আসবে সে সোমবারে মামার বাড়ি গেল। উত্তর লিখলাম সোমবারে মামার বাড়ি গিয়েছিল। আশা করছি তোমাদের তোলা হয়ে গেছে। এইবার দেখো এই অঙ্কটা, এই আজকের যে ক্লাসটা, এই ক্লাসের প্রেক্ষিতে তোমাদের কি আছে নেক্সট ডে ফিডব্যাক, রিভিশন ফিডব্যাক 5। আজকে পড়াটা খুব ভালোভাবে কমপ্লিট করবে, চর্চা করবে বাসায়, তারপরে ফিডব্যাকের শীট, রিভিশন ফিডব্যাকের শীটটি কমপ্লিট করবে। আজকে ক্লাস ধৈর্য ধরে করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।